এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, বান্দারে দুইটা রাস্তা তোমার জন্য আমি খুলে দিয়েছি। ইচ্ছা করলে তুমি ভালো রাস্তায়ও যেতে পারো, ইচ্ছা করলে খারাপ রাস্তায়ও যেতে পারো। ইচ্ছা করলে আজান হওয়ার সাথে সাথে তুমি মসজিদে এসে নামাজ আদায় করতে পারো, আবার ইচ্ছা করলে তুমি নামাজ না পড়ে আজান দেওয়ার সাথে সাথে তুমি মসজিদকে পিঠ দেখায় উল্টা দিকেও চলে যেতে পারো। রাত যখন ঘনিয়ে আসে, রাতের আধার যখন হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, বান্দারা কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়। এক শ্রেণীর আল্লাহর বান্দারা আছে, রাত্রিটাকে গনিমত মনে করে রাতে মুসাল্লা বিছায়া নামাজে দাঁড়ায়া যায়। সারা রাত বান্দা আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর নামাজ পড়ে। শেষ রাত্রি আসলে তাদের পিঠটা আর বিছানায় থাকে না, বিছানার থেকে পিঠটাকে আলাগ করে, বিছানার থেকে পিঠটাকে তারা উঠায়া আল্লাহর দরবারে রোনাজারি করে। আবার আর এক শ্রেণীর মানুষ আছে, তারাও রাতটাকে গনিমত মনে করে, গনিমত মনে করে যত ধরনের আকাম কুকাম আছে এগুলো করে। তো আল্লাহ বলে, বান্দা তোমার জন্য আমি দুইটা রাস্তাই খুলে দিলাম, একটা হলো গুনাহের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা, আর একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো নেকের রাস্তা। তুমি যদি ইচ্ছা করো তুমি নেক কাজ করতে পারো, ভালো ভালো কাজ করতে পারো। তবে বান্দা শোনো, যদি তুমি ভালো কাজের দিকে আগাও, তাহলে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যদি আমার দিকে আধা হাত অগ্রসর হয়, আমি রব্বুল আলামিনের রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। বান্দা শোনো, তুমি যদি আমার দিকে এক হাত অগ্রসর হও, আমার রহমত তোমাকে সাহায্য করার জন্য, ভালো কাজের দিকে আগায় নেওয়ার জন্য, আমার রহমত তোমার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। বান্দা তুমি যদি আমার দিকে ভালো কাজের দিকে হেঁটে হেঁটে রওনা দাও, তাহলে আমার রহমত তোমার দিকে দৌড়ায়া যায়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে বান্দা শোনো, তুমি যদি ভালো কাজের দিকে না যাও, ভালো কাজ যদি না করো, তুমি যদি পাপাচারের কাজ করতে থাকো, তোমার জীবনটা যদি পাপ দিয়ে সাজায়া ফেলো, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি তুমি পাপ কাজ দিয়ে তোমার জীবনটাকে সাজাও, তোমার পারিবারিক জিন্দেগি তুমি গুনাহের কাজ দ্বারা সাজাইলা, তোমার ব্যবসায়িক জিন্দেগি তুমি গুনাহের দ্বারা সাজাইলা, তোমার সব জিন্দেগি তুমি গুনাহের দ্বারা সাজাইলা, বান্দা তোমারে আমি কোনোদিন বাধা দিব না, তোমার এক গ্লাস পানিও আমি খেতে তোমাকে বারণ করবো না। ইমানদারকে যেমন আমি দিতেছি নিয়ামত তোমারেও দেব। তবে বান্দা শোনো, তুমি যে গুনাহ করেছো, এই গুনাহের কারণে তোমার উপরে কিছু সাক্ষী আমি আল্লাহ তাআলা দাঁড় করায়া দিব। যেই সাক্ষীগুলা হাসরের ময়দানে তোমার বিপক্ষে আমার দরবারে দাঁড়ায়া যাবে, তার মধ্যে এক নাম্বার সাক্ষী হলো, বান্দা তুমি যেই জমিনে গুনাহ করবা, ওই জমিনটা কিন্তু তোমার না। আমরা যেই জমিনে অন্যায় করি, ওই জমিন কি আমার? কথা কন, এই জমিনটা তো আমার না। কারণ 7 আসমান 7 জমিনের মালিক একজন চিৎকার করে বলেন, তিনি কে? তিনি বলেন আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি যেই জমিনের যেই জায়গায় বসে গুনাহ করো না কেন, যেখানেই বসে তুমি পাপাচার করো না কেন, ওইখানের জমিন সাক্ষী হয়ে যাবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বড় চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ইরশাদ ফরমান, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইদিন সেদিন, তুহাদ্দিসু আখবারাহা জমিন তার খবর প্রকাশ করে দিবে। জমিন সারা জীবন কিয়ামতের আগ পর্যন্ত যত তথ্য জমিনের ভিতরে গোপন করে রেখেছে, সবগুলাকে জমিন একদিন ফ্লাশ করে দিবে হাসরের ময়দানে। আমরা তো দেখি জমিন শুধু বীজকেই গ্রাস করে ফেলে, জমিনের নিচে যা কিছুতেই সব গ্রাস করে। শুধু তাই নয়, বান্দার যত আমল আছে, যেই জমিনে বসে মানুষ কিয়ামত পর্যন্ত যত আমল করে, এই সব আমলও জমিনে গ্রাস করে রাখে, এগুলো সংরক্ষণ করে রাখে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন হাসরের ময়দানে তার ভিতরে যা কিছু ছিল সব উঠায়া দিবে, সব সংবাদ উঠায়া দিবে। কোন দিন, কেন উঠায়া দিবে? বলে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ আদেশ করবেন,
জমিনকে হাসরের ময়দানে আল্লাহ আদেশ করবেন, আও হালাহা, জমিনের প্রতি আল্লাহ ওহী দিবেন, আদেশ দিবেন, জমিন তোমার উপরে বসে আমার কোন বান্দা পাপাচার করেছে একটু বলো দেখি, জমিন একটু বলো। সঙ্গে সঙ্গে জমিন সব কিছু বলে দিবে, বলবে আল্লাহ আমার উপরে বসে ওই লোকটা জিনাহ করেছে, আল্লাহ তোমার এই বান্দা রাতের আধারে অমুক বান্দার হক নষ্ট করেছে, অমুক বান্দাকে মারছে, অমুক বান্দার সাথে অন্যায় করেছে, আল্লাহ এই গুনাহগুলো আমি জমিনের উপরে দাঁড়ায় করেছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জন্য 1 নাম্বার সাক্ষী বান্দা যখন গুনাহ করে 1 নাম্বার সাক্ষী জমিন হয়ে যাবে, 2 নাম্বার সাক্ষী হলো বান্দার সময় হয়ে যাবে। সময় এটা বড় দামি জিনিস। আল্লাহ তাআলা সময়ের কসম কোরআনুল কারীমের মধ্যে এমনি করে নাই, রাত দিনের কসম এমনি করে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রত্যেকটা দিন নতুন একটা যে দিন আসে, এই দিনটা প্রত্যেকটা বনি আদমকে ডাক দিয়া বলতে থাকে, কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন ডাক দিয়া বান্দাকে ডাক দিয়া বলতে থাকে, এই যে নতুন একটা দিন আমাদের সামনে আসছে, এই দিনটা আমাদেরকে ডাক দেয়, আমাদেরকে উদ্দেশ্য করে দিনে কথা বলে। কি কথা বলে? আল্লাহর হাবিব বলেন, এই সময় এই দিনটা বলতে থাকে, আমি একটা নতুন দিন তোমার সামনে এসেছি, ও আল্লাহর বান্দা শোনো, আমি একটা নতুন দিন তোমার সামনে এসেছি, তবে তুমি যদি চাও তাহলে এই আমি দিনটাকে তুমি ভালো কাজে খাটাইতে পারো, আর যদি চাও তাহলে তুমি খারাপ কাজ করে এই পুরা দিন শেষ করে দিতে পারো। ওয়া আনা ফিহা তুমালু ফি শাহিদ, আমি দিন কিন্তু হাসরের ময়দানে তোমার উপরে সাক্ষী দিব বান্দা, এই জন্য তুমি আজকের দিনে যদি ভালো কাজ করো সেটার সাক্ষ্য আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে দিব, আর যদি খারাপ কাজ করো বান্দা সেটার সাক্ষ্য কিন্তু আমি দিব। এখানে আল্লাহর নবী হাদিসের মধ্যে দিনের কথা বলছে, তাহলে রাত্রে কি সাক্ষী দিবে না? হ্যাঁ, রাত্রিও দেবে। দিন যেমন সাক্ষী দিবে আল্লাহ এই আজকের দিনের মধ্যে, দিন বলতে কিন্তু আমার হায়াতের পুরা জিন্দেগি কিন্তু একদিন না, 24 ঘন্টার মনে করেন 9 ঘন্টা বা 10 ঘন্টা এখন দিন, তাই না? তো এই একটা দিন, প্রতিটা দিন আমার কাছে বলে, আমাকে বলে, প্রত্যেক বান্দাকেই বলে যে আমি কিন্তু আজকে নতুন একটা দিন, এই যে নতুন সূর্য উঠলো মানে আমি নতুন একটা দিন। তুমি চাইলে আজকে থেকে তওবা করে ভালো হয়ে যেতে পারো, আবার যদি চাও তোমার পাপাচার আরো বাড়াইতে পারো, তবে তুমি পাপাচার যত বাড়াবা তত আল্লাহর দরবারে সবগুলো সাক্ষী আমি দিব। রাত্রিও এভাবে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এই জন্য বান্দা গুনাহ করার সময় 2 নম্বর সাক্ষী যেটা থাকে সেটা হলো সময়। সেটা কি বলে? 3 নাম্বার, বান্দা যখন গুনাহ করে, যেই জবান দিয়া বান্দা গুনাহ করে ওই জবান সাক্ষী হয়ে যায়। আজকে আমরা জবান দিয়া কত গুনাহ করি, মিথ্যা কথা বলি, মানুষের হক নষ্ট করার জন্য জবান দারাজি করি, মানুষের ইজ্জত আবরু লুণ্ঠন করার জন্য জবান দারাজি করি, একজন সতী সাধ্বী নারী তার ব্যাপারে অপবাদ লাগানোর জন্য জবান ব্যবহার করি। শুধু তাই নয়, মানুষের অন্য যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এই সবগুলা অঙ্গ প্রত্যঙ্গের মেন হলো জবান। মেন কি বলে? মেন হলো জবান। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকদিন সকালবেলা বনি আদমের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলা জবানের দিকে তাকায় বলে, জবান, জিহ্বারে তুমি যদি ভালো হয়ে যাও তুমি হলো আমাদের আমির, তুমি যদি ভালো হয়ে যাও তাহলে আমরা সবাই ভালো হয়ে যাব, আর তুমি যদি খারাপ হয়ে যাও তাহলে আমরা সবাই খারাপ হয়ে যাব। এই জবান কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে জবান আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার কথা নয়, আল্লাহর কোরআনুল কারীমের সূরা নূরের 24 নম্বর আয়াত, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতাহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ইয়াউমা তাশহাদু আলসিনাতাহুম, সেদিন তাদের জবান তাদের বিপক্ষে সাক্ষী দিবে। তো যখন গুনাহ করে বান্দা জবানও কি হয়ে যায়? জবানও সাক্ষী হয়ে যায়। তাহলে এটা হলো 4 নাম্বার সাক্ষী।
না 3 নাম্বার? 3 নাম্বার সাক্ষী হলো জবান, 4 নাম্বার সাক্ষী হলো বান্দা যখন গুনাহ করে তখন বাকি যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা আছে এগুলা বান্দার সাক্ষী হয়ে যায়। কোরআনুল কারীম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, যেই বান্দা সারাদিন মুখ দিয়ে শুধু পটপট করতে থাকে, মিথ্যা কথা বলতে থাকে, চগলখড়ি করতে থাকে, আসরের কঠিন ময়দানে বান্দা আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহর নবী একটা হাদিস বলছেন, মুসলিম শরীফে হাদিসটা এসেছে, নবী আলাইহিস সালাম বলেন যে বনি আদম বড় ঝগড়াটে, বড় তর্কবিদ, আমরা হলাম বড় তর্কবিদ। এমনকি বনি আদম আল্লাহর সামনে যাও হাসরের ময়দানে তর্ক করবে। হাসরের ময়দানে আল্লাহর সামনে যাও কি করবে? তর্ক করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা কি তর্ক করবে? হাদিসের মধ্যে আছে, বলবে আল্লাহ এই যে এই আমল নামার মধ্যে তো এই গুনাহ দেখতেছি, এগুলো তো আমি করি নাই, তোমার ফেরেশতারা বাড়ায়া বাড়ায়া লেখছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাইলে তুমি যেই অঙ্গ দ্বারা করছো সেই অঙ্গ যদি সাক্ষী দেয় তাইলে কি মানবা নাকি? বলে হ্যাঁ আল্লাহ তাইলে মানবো। কারণ ও তো জানে না যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলা আল্লাহর সৈনিক। এগুলো কি আল্লাহর সৈনিক। ও মনে করছে, বান্দা মনে করেছে আরে অঙ্গ প্রত্যঙ্গ এগুলার তো আমি খাবার দেই, আমি খাওয়াই, এগুলো লালন পালন করি আমি। কোনো একটা অঙ্গ যদি অসুস্থ হয়ে যায় ওর ট্রিটমেন্টটাও আমার পকেটের টাকা দিয়া করি। চামড়াটা যদি একটু শীতের দিনে যদি গোছায় যায় তাইলে সোনো পাউডার এগুলো তো আমি কিনে দেই, তাহলে এটা তো আমারই পক্ষে, আমার বিপক্ষে তো আর যাবে না। হ্যাঁ আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুখের উপরে নোটিশ জারি করে দিবেন। আল্লাহ বলবেন, ও মুখ, ও জবান, আমি আল্লাহ দুনিয়ায় তোরে জবানের শক্তি দিছিলাম, কিন্তু আজকে তোর জবানের উপরে মোহর মেরে দিলাম বান্দা, তোর মুখ দিয়ে আর কোনো কথা বেরোবে না। এখন যখনই আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গকে বলতে দিবে তখন অঙ্গ প্রত্যঙ্গ বলা শুরু করে দিবে। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার থেকে আলোচনা শুরু হয়েছে। 18, 19, 17 থেকে শুরু, 17 শেষ দিক দিয়ে আলোচনাগুলো এসেছে, তারপরে 18 শুরু থেকে আলোচনা একেবারে টানা হয়েছে প্রায় শেষ পর্যন্ত। যখন বান্দা দেখবে পটপট করে অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলে দিতেছে, বান্দার চোখ বলে দিতেছে এতগুলা জিনা করছে, চোখ দিয়া পরনারী দেখা এটা জিনার গুনাহ হয়। কিসের গুনাহ? অন্য কোন নারী 14 জন ছাড়া বাকি যারা আছে এরা হলো গায়রে মাহরাম। এদের দিকেই যে রাস্তা দিয়ে কত ললনা হাইটা যায় আর আপনারা তাকায়া তাকায়া মজা নেই আমি আর আপনি। এটা আল্লাহর নবী বলে এটা হলো চোখের জিনা, হলো দেখা যে মজা নিলাম, এটা জিনার গুনাহ হইছে। চোখ এবার বলবে আল্লাহ অমুক দিন শুক্রবারে জুমার পরে নামাজ পড়া যায়, এই মুসল্লি সাহেব পাগড়ি পয়রা টুপি মাথায় দিয়া এক মুখ দাড়ি নিয়া জুব্বা নিয়া এই প্রদীপ সাহেব অমুক মহিলার দিকে তাকাইছে, জিনা করছে। আল্লাহ অমুক তারিখে অমুক জিনা করছে, অমুক অমুক কিছু করছে, চোখ দিয়া অমুক জায়গায় যাত্রা পালাই যায় অমুক জিনিস দেখছে। এখন তো যাত্রা পালায়ও যাওয়া লাগে না, এখন ডাইরেক্ট প্রত্যেকের ঘরে ঘরে কয়েকটা যাত্রা পালা আছে। অ্যান্ড্রয়েড মোবাইল এগুলা ইচ্ছা করলে ভালো কাজেও কাটানো যায়, আবার ইচ্ছা করলে সারা রাত খারাপ কাজেও কাটানো যায়। তো আল্লাহ পক্ষ থেকে চোখগুলা বলবে আল্লাহ সারা রাত্র ও ইচ্ছা করলে মোবাইলের মধ্যে কোরআনুল কারীমের অ্যাপস ডাউনলোড দিয়া কোরআন পড়ে পড়ে উপদেশ গ্রহণ করতে পারতো, কিন্তু তা না করে ললনাদের ড্যান্স দেখেছে সারা রাত। এই ড্যান্স আর নর্তকীদের নাচ এগুলো দেখেছে, পরনারী দেখেছে আল্লাহ। এমনি ভাবে হাত বলবে আল্লাহ সারাটা রাত কোরআনুল কারীম না ধরে, হাত দিয়ে নামাজ না পড়ে, ভালো কাজ না করে, ইকরাম না করে দিন ভরে মোবাইল টিপছে আর পাবজি গেম খেলছে, লুডু খেলছে। আল্লাহ আমি হাতে মোবাইল ধইরা ধইরা নর্তকীদের নাচ দেখছে, ছবি দেখছে, নাটক দেখছে। হাত এভাবে করে পাপাচারের কথাগুলো বলে দিবে, পা বলে দিবে আল্লাহ অমুক দিন অমুক জায়গায় আমি পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহ করছি। এভাবে সব কিছু, এমনকি চামড়ার কথা, ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়াশাহিদা আলাইহিম সামউহুম, বান্দার কান বান্দার বিপক্ষে সাক্ষী দিবে,
ওয়া আবসারুহুম, আল্লাহ বলেন বান্দার চোখ বিপক্ষে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, এমনকি চামড়াগুলাও তার আমার বিপক্ষে সাক্ষী দিবে। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ এই কাজ করছে, এইটা যখন দেখবে আল্লাহ কয় কি, আয় হা, এরাও কি আমার বিপক্ষে সাক্ষী দেয়? এরাও কি আমার বিপক্ষে সাক্ষী দেয়? এবার বান্দা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে লক্ষ্য করে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই আয়াত যখন আমি পড়ি আমার শরীরের লোম খাড়া হয়ে যায়। আল্লাহ বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে লক্ষ্য করে হাসরের ময়দানে বান্দা বলবে লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে আমার বিপক্ষে তোমরা কেন সাক্ষী দাও? আমার বিপক্ষে তোমরা কেন সাক্ষী দাও? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, একটু চিন্তা করেন, যেই যেই চামড়া আমার শরীরে সারা জীবন লাগিয়ে রাখলাম, এমন কোন জায়গা আছে নি যেই জায়গা গুনাহ করছি কিন্তু চামড়ার সাথে নেই? নাই, আছে? এমন একটা গুনাহ দেখান যেই গুনাহটা করার সময় এই শরীরের চামড়া আমার সাথে ছিল না, আছে ভাই? নাই। এবার বান্দা অবাক হয়ে বলবে লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কি রে চামড়া, কেন আমার বিপক্ষে সাক্ষী দিস? তোরে না কত আদর যত্ন করে ডাব সাবান দিয়ে গোসল করাইছি, তোরে না কত সোনো কত পাউডার মাখাইছি, গরমের দিনে ঘামাসি হইলে সেটার জন্য আইস কুল ব্যবহার করছি, কত কিছু ব্যবহার করছি, তুই আজকে আমার বিপক্ষে কেন সাক্ষী দিস? এবার অঙ্গ প্রত্যঙ্গ কি জবাব দেয় শোনেন। ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। এবার অঙ্গ প্রত্যঙ্গ বলবে বান্দা শোনো, প্রত্যেকটা দুনিয়ার মধ্যে তোমাদেরকে যেমন আল্লাহ তাআলা বাক শক্তি দান করেছিলেন, ঠিক তেমনি ভাবে ওই আল্লাহ তাআলা আজকে আমাদেরকেও বাক শক্তি অর্থাৎ কথা বলার মতো যোগ্যতা দান করেছে। আমাদেরকে কথা বলার যোগ্যতা তিনিই দিছে আজকে, যিনি দুনিয়াতে তোমাকে জবান দিয়ে কথা বলার মতো যোগ্যতা দিয়েছিল। আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, দুনিয়ার সব জিনিসকে, সব জিনিসের ভাষা, দুনিয়ার সব প্রাণীর ভাষা, তার ভাষায় ব্যক্ত করার জন্য জবান যে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই আল্লাহ আজকে হাসরের ময়দানে আমাদের জবান খুলে দিয়েছে। আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। এরপরে বলতেছেন ওয়া হুয়া, এবং তিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছিল আউওয়ালা মাররা, আগে। যাই হোক, এই জন্য মেরে মুহতারাম, যখন বান্দা গুনাহ করে 5 নাম্বার সাক্ষী হলো তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যায়। আপনি যেই হাতের জন্য কষ্ট করতেছেন, যেই পায়ের জন্য কষ্ট করেন, যেই চোখের জন্য, যেই কানের জন্য, যাদেরকে নিয়ে আপনি করেন, তারাই আপনার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহর কাছে। এরপরে 6 নাম্বারের সাক্ষী হলো বান্দা যখন গুনাহ করে তখন 6ষ্ঠ নাম্বারের সাক্ষী দাঁড়ায় যায়। 6ষ্ঠ নাম্বারের সাক্ষী থাকে, সেটা হলো কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলতেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, নিশ্চয়ই তোমাদের সংরক্ষণের জন্য, তোমাদের নিগাহবানির জন্য আল্লাহর পক্ষ থেকে সম্মানিত ফেরেশতাগণ তোমাদের সাথে আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, তারা কারা? কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লেখক বৃন্দ। কিরামান কাতিবিন মানে কি? সম্মানিত লেখক বৃন্দ। অনেকে মনে করে যে কিরামান একজনের নাম, কাতিবিন আর একজনের নাম, দুইজন ফেরেশতা না। কিরামান অর্থ হলো সম্মানী, কারুমা থেকে কিরামান, আর কাতিবিন জমা বহুবচন, লেখক বৃন্দ, অর্থাৎ সম্মানিত লেখক বৃন্দ তোমাদের সাথে সব সময় আছে। আল্লাহ বলেন এটাও সাক্ষী, বনি আদম যখন গুনাহ করে তখন বনি আদমের জন্য 6 নাম্বারের সাক্ষী হয়ে যায় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা যা কিছু আমল করে এ ব্যাপারে তারা সব জানে। ফেরেশতারা সব কি করে? সব জানে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, এরপরে বান্দা যখন গুনাহ করে 7 নাম্বার সাক্ষী,
7 নাম্বার সাক্ষী হাসরের ময়দানে যিনি দিবেন, একটু ভালো করে খেয়াল করেন। আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, যেই নবী একজন উম্মতের জন্য হাসরের ময়দানে বাচ্চাওয়ালা মুরগির মতো আল্লাহর দরবারে সুপারিশ করবে, বাঁচাবে, সেই নবী আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। এর কারণ হলো হাদিসের মধ্যে আসছে, সপ্তাহে একবার আল্লাহর নবীর যত উম্মত আছে সমস্ত উম্মতের আমলনামা ফেরেশতাদের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারকে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। এজন্যই তো বান্দা যদি একবার আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করে, তাহলে দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা আছে, তাহলে আল্লাহর নবী উপরে যদি কেউ একবার দুরূদ পাঠ করে, তাইলে সাহিবুল উযুনাইন অসংখ্য ফেরেশতা আছে, যেই ফেরেশতারা নবীর রওজায় যায় এই দুরূদের হাদিয়া পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। আপনি বাংলার জমিনে বসে, ঢাকায় বসে দুরূদ পাঠ করছেন, এই দুরূদটা কি নবী নীতি আসলে নবীর সম্মান বাড়ে, না নবীর রওজায় যদি কেউ পৌঁছায় দেয় তাহলে সম্মান বাড়ে? একটু বলেন তো। পৌঁছায় দিলে সম্মান বাড়ে না? পৌঁছায় দিলে সম্মান বাড়ে। তো এই জন্য আল্লাহর হাবিব তো সম্মানী, এই আমরা সম্মান আসলে দিতে জানি না। অনেকে বলে যে না, আমরা যখন আমাদের মজলিসে দুরূদ পড়ি তখন নবী দুরূদ নিতে আসে। আমরা বলি যে না, কোরআন ও হাদিসের কথা এটা, যুক্তির কথাও এটা, যে নবী যদি দুরূদ নিতে আসে তাহলে নবী ছোট হয়ে যায়। আমাদের নবী তো এত ছোট নবী না। এই জন্য আল্লাহ তাআলা কি করছেন, আল্লাহ নবী হাদিসের মধ্যেও বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যে আমার যে উম্মতরা দুরূদ শরীফ পড়ে আমার উপরে, আল্লাহর জমিনে কিছু ফেরেশতা আছে, তাদের কাজ হলো দুরূদ কালেক্ট করা, দুরূদ কালেকশন করা। কি কালেকশন করা? দুরূদ কালেকশন করা। তারা জমিনের মধ্যে, এদের কান খুব প্রখর। আমরা ছোটবেলায় শুনতাম যে পিপিলিকার নাক হলো অনেক বড়, আমাদেরকে বুঝাইতো মা চাষিরা যে পিপিলিকার নাক অনেক বড়, যার কারণে দেখবেন যে কোনো জায়গায় কিছু হইলেই কেউ খবর না পেলেও পিপিলিকা কি পাওয়া যায়, খবর পাওয়া যায়। তো ঠিক এই ফেরেশতাদের কানের শ্রবণ শক্তি অনেক প্রখর, যার কারণে দুনিয়ার যে প্রান্তেই কেউ দুরূদ শরীফ পড়ে তার হাবিবের উপরে, আল্লাহর নবীর উপরে, তো সাথে সাথেই ওই ফেরেশতারা করে কি, দুরূদের হাদিয়া নিয়া একেবারে বাংলাদেশের ঢাকা টু মদিনা, ঢাকা টু কোথায়? মদিনা, সরাসরি একেবারে এয়ারলাইন্স, বাস প্লেন লাগে না, প্লেন ছাড়াই একেবারে চলে যায়, যায়া বলে ইয়া রাসূলুল্লাহ, বাংলার জমিনের ঢাকা সিটিতে বসে তোমার অমুক বান্দা, এমনকি হাদিসে আছে বাপের নাম সহ কয়, কার নাম? বাপের নাম সহ কয়, আব্দুর রহমান বিন আব্দুর রহিম, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দুরূদ পড়ছে, দুরূদের হাদিয়া পাঠাইছে। আর এটা শুনে আল্লাহর নবী খুশি হয়ে যায়। আর এমনি ভাবে পুরা সপ্তাহের আমল বৃহস্পতিবারে আল্লাহর নবীর কাছে প্রতিটা উম্মতের আমল যায়। এই যে প্রতি সপ্তাহের আমল যে যায়, আল্লাহর নবী তো যদি দেখে যে কিরে এই সপ্তাহেও সদরদ্দি গুনাহ করছে, পরের সপ্তাহেও নাফরমানি, এ সপ্তাহেও 5 ওয়াক্ত নামাজে যায় নাই, পরের সপ্তাহেও যায় নাই, তারপরের সপ্তাহেও যায় নাই, এই সপ্তাহে মিথ্যা কথা বলছে, তারপরের সপ্তাহে বলছে, তারপরের সপ্তাহে বলছে, পুরো মাস ভরেই শুধু আর মিথ্যা কথা। ঘুষ আগের মাসেও খাইছে, এই মাসেও খাইতেছে। কি হলো? সুদের টাকা হিসাব করে করে আগের মাসেও নিছে, এই মাসেও নিতেছে। এইভাবে যখন দেখবে আল্লাহর নবী, তাহলে ওরে খবিস, তোর জন্য নাকি আমি এত কষ্ট করে ঈমান, এত কষ্ট করে দিন দুনিয়ায় রেখে গেছি, জিন্দা করছি, হাসরের ময়দানে তুই খালি ওর করে আমি দেখতেছি। আমার কথা না, বিশ্বাস করেন, আল্লাহ বলছে 5 নম্বর পারা সূরা নিসার 41 নম্বর আয়াত, ফাকাইফা ইযা জিনা বিকুল্লি উম্মাতিন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা উম্মতের পক্ষ থেকে একজনকে আমি সাক্ষী দাঁড় করায়া দিব, আর তামাম মানুষের সামনে আমার হাবিবকে আমি সাক্ষী দাঁড় করায়া দিব। আমার হাবিব নবী আলাইহিস সালাম পাপাচারের বিরুদ্ধে সাক্ষী দিবে। 8 নম্বরে বান্দা যখন নাফরমানি করে, বান্দা যখন গুনাহ করে, 8 নম্বরে যে সাক্ষী হাজির থাকে সেটা হলো দুনিয়ার কোনো সাক্ষী নয়, আমার আপনার কাছের কোনো সাক্ষী নয়, যিনি আমাদের শাহরগের চাইতেও গরীব, তিনি কে? জোরে বলে আল্লাহ। সূরাতুল হাদীদ 27 নম্বর পারা, আল্লাহ বলছেন,
ওহুয়া মাআকুম, আমি তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ পড়ে। ওহুয়া মাআকুম, আল্লাহ বলতেছেন। কে বলতেছে? কথার কত পাওয়ার দেখেন, একটু বোঝেন। ওহুয়া মাআকুম, আল্লাহ বলে আরে দূরে যাও কোথায়, আমি তো তোমাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের সাথেই আছেন, ওহুয়া মাআকুম। সুতরাং এখন বান্দা যদি গুনাহ করে, অনেক সময় আমরা পাপাচার করলে অনেকের কাছ থেকে লুকানোর চেষ্টা করি, করি না? হ্যাঁ, যেমন মনে করেন যে আমার উপরে যে বস আছে, উনি এই ঘুষ দুই চোখে দেখতে পারে না। এখন কিন্তু আমার ঘুষ খেতে খুব ভালো লাগে, কথার কথা। এখন বস নাই, আমি একটা ফাইল নিয়ে একটা চুক্তি করতেছি, ঠিক আছে তুমি যদি এত টাকা দাও তাহলে তোমার ফাইলের সিগনেচার হবে, নতুবা হবে না। এখন ইতিমধ্যে এখন মনে করেন যে ওই লোক পকেটেও হাত দিছি, এর ভিতরে বস দরজায় চলে আসে, পরে দিন পরে দিন। এই যে মানুষের ভয়ে অনেক সময় গুনাহ লুকানোর চেষ্টা করা হয়, আবার অনেক সময় রাতের বেলা গুনাহ করে, দিনের বেলায় করে না, কারণ দিনের আলোতে দেখা যাবে, রাত্রিতে দেখা যাবে না। কিন্তু আহকামুল হাকামিনকে লুকায়া গুনাহ করার মতো কোনো ক্ষমতা আমাদের আছে নাকি? নাই। সব সময়, কারণ আল্লাহ বলছেন ওয়াহুয়া মাআকুম, আমি তোমাদের সাথেই আছি। আবার আল্লাহ তাআলা সূরা কফ 26 নম্বর পারা সূরা কফের মধ্যে কি বলতেছেন? যে আমি তোমাদের একেবারে শাহাদাতের চাইতেও বেশি নিকটবর্তী। এইজন্য সব সাক্ষী বাদ দিলাম, যেই সাক্ষী 7টা বাদ দিলাম, একটা সাক্ষী, সেটা হলো আল্লাহ আহকামুল হাকিমিন। উনি তো যদি আমার বিপক্ষে সাক্ষী দাঁড়ায় যায়, বান্দা তুই অমুক সময় অমুক গুনাহ করছিস, অমুক অমুক, তাহলে পার পাওয়ার আর কোনো রাস্তা আছে বলেন? এই জন্য ভাইয়েরা আমার, বান্দা বলতেছিলাম, বান্দা যখন গুনাহ করে তখন 8 সাক্ষী হাজির থাকে। কয় সাক্ষী? যদি একটু উপলব্ধি হয় আমাদের মাঝে একটা গুনাহ করার সময় যে 8জন মানুষ আমাকে ব্যারিকেড দিয়ে ধরে রাখছে, এখন কি আপনি অন্যায় করবেন? তাহলে আপনি এগুলোকে সত্যি আসলে মূলত আমরা তারপরেও কেন করি অন্যায়, গুনাহ কেন করি? এর কারণ হলো এই সাক্ষীগুলার যে কত ক্ষমতা এটা আমরা জানি না। কোন মানুষ যদি সাপ না চেনে, বিষধর সাপকে যদি না চেনে, আর সে কি সাপের সাথে খেলা করতে কোনো দ্বিধা করবে? একজন মানুষ চেনে না যে এটা সাপ, এটা তাকে দংশন করলে, সবল দিলে তার শেষ, সে মরে যাবে, তো সে কিন্তু সাপের সাথে খেলতে দ্বিধা করবে না। এজন্য দেখবেন ছোট বাচ্চারা, ওর সামনে যদি সাপ যায় তাহলে ও কিন্তু সাপের সাথেও খেলা করে না? আবার ছোট বাচ্চা তো জানে না যে পানির ভিতর পড়লে আমি মরবো, এজন্য পানি দেখলে আরো বেশি খেলা করে। তো ও ওটার পরিচয় জানে না, ক্ষমতা জানে না। ঠিক ভাইরা, আমরাও এই সাক্ষীগুলা যে কত ভয়ঙ্কর সাক্ষী, কত শক্ত সাক্ষী, এটা জানি না, যার কারণে আমরা নাফরমানি করি। যদি বুঝতাম, উপলব্ধি করতাম যে এই যে বড় বড় 8 সাক্ষী আমি যখন গুনাহ করি তখন থাকে, তখন কেউ আর গুনাহ করবে, পাপাচার করবে? এই জন্য আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ আর পাপাচার করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। গুনাহের জিন্দেগির মধ্যে কোনো শান্তি নাই, বিশ্বাস করেন, কোনো শান্তি নাই। আর আপনি আল্লাহর নবীর সুন্নাহর যে জিন্দেগিটা আছে, আল্লাহ যে বলছেন 2 রাস্তা, একটা হলো হেদায়েতের রাস্তা, আপনি এই রাস্তায় চলেন, পদে পদে আপনি শান্তি পাবেন। আপনার মাথার নিচে যদি বালিশ নাও থাকে, তারপরেও শান্তির ঘুম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ভরে দেবে। পকেটে টাকা না থাকলেও অকল্পনীয় ভাবে আল্লাহ আপনার রিজিক দান করবে, আপনার কাজ সবগুলো আল্লাহ সমাধান করে দিবে। এজন্য ভাই, দুনিয়ার জিন্দেগিতে যদিও যারা নেককার একটু কষ্ট হয়, কিন্তু দুনিয়ায় তারা প্রশান্তির সাথে থাকতে পারে, আর আখিরাতে তো তাদের জন্য আছে এই নিয়ামত আর নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত জান্নাতে আল্লাহর দিদারে সব পাবো। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই যে গুনাহ করার সময় 8 সাক্ষী, বড় বড় সাক্ষী, এদেরকে উপলব্ধি করা, এদের ক্ষমতা সম্পর্কে বোঝার এবং সে অনুযায়ী দুনিয়ায় আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লা